যে জাতির প্রকৃত সংস্কৃতি যেটা 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 এই দেশের স্বাভাবিক সংস্কৃতি, এটা কি আজকে ব্যতিক্রম মনে হয়? আসলে এতদিন যা চলেছিল সেটা ব্যতিক্রম এবং সেটা অনুপযোগী এবং সেটা অপ্রাকৃতিক, এটা জোর করে চাপিয়ে দেওয়া সংস্কৃতি ছিল। সেই সংস্কৃতিকে এই জাতি প্রত্যাখ্যান করেছে, জাতি তাদের নিজস্ব সংস্কৃতিকে বরণ করে নিয়েছে এবং সেই সংস্কৃতির একটি মহড়া নিয়ে আমরা আজকে রাস্তায় নেমেছি। তো আজকের আয়োজনটি জাতীয় সংস্কৃতি কেন্দ্র জাসাক কর্তৃক আয়োজিত। জাসাক কর্তৃক আমাদের এই আজকের আয়োজনটিকে আমরা সাজানোর চেষ্টা করেছি এমনভাবে যে আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি বাংলাদেশে নববর্ষ উদযাপিত হয় নিয়মিতভাবে অপসংস্কৃতির মধ্য দিয়ে। তো ইসলামী সংস্কৃতি এবং বাঙালিয়ানা মূল সংস্কৃতির সমন্বয় ঘটিয়ে জাসাকের পক্ষ থেকে আজকের এই আয়োজন। আপনারা জানেন যে এদেশের মানুষ যে সংস্কৃতি লালন করে, যে চিন্তা ধারণ করে, যে কি কালচার ওন করে, এর মধ্যে অন্যতম হলো পহেলা বৈশাখ। এই পহেলা বৈশাখ ঐতিহ্যগতভাবে এদেশের মানুষ বাংলাদেশিরা আমরা উদযাপন করি। আমাদের দাদারা এর আগেও আমাদের বাবারা উদযাপন করে গিয়েছে, কিন্তু আমরা দেখেছি 90 দশক থেকে এদেশের এই যে ঐতিহ্যগত সংস্কৃতি পয়লা বৈশাখ, এর মধ্যে বিদেশি বিভিন্ন কালচার পৌত্তলিক সংস্কৃতির আগমন ঘটে, যে কারণে এদেশের ধর্মপ্রাণ মানুষ পয়লা বৈশাখ মানে একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়িয়েছিল, অনেকটা ঘৃণার মতো দাঁড়িয়েছিল। কারণ হলো এমনভাবে পয়লা বৈশাখকে মানুষের সামনে ঘোষণা করা হচ্ছিল যে পয়লা বৈশাখের সংস্কৃতি মানে হলো বিভিন্ন মূর্তিকে প্রদর্শন করা, বিভিন্নভাবে বিভিন্ন পৌত্তলিক সংস্কৃতিকে প্রদর্শন করা, এমন একটা পর্যায় হয়ে দাঁড়িয়েছিল, যে কারণে এদেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ পয়লা বৈশাখের সাথে অংশগ্রহণ করার কোনোভাবেই সুযোগ বা চিন্তা করতে পারছিল না। এর মধ্যে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র, আমরা যারা বাংলাদেশের সংস্কৃতিকে ধারণ করি, বাঙালি সংস্কৃতিকে ধারণ করি, তারা চিন্তা করেছে এদেশের ধর্মপ্রাণ মানুষের জন্য কীভাবে এইখানের সাথে সম্পৃক্ত করা যায়। কারণ এই সংস্কৃতি তো আমাদের, আমরা পয়লা বৈশাখ উদযাপন করি, এদেশের মানুষ উদযাপন করে, এটাকে কিভাবে আমাদের সংস্কৃতিতে উদযাপন করা যায় সেই লক্ষ্যে এই নবযাত্রার সূচনা। আপনারা দেখতে পাচ্ছেন যে, এবং আপনারা জানেন 1989 সালে এই নববর্ষ পহেলা বৈশাখ বরণের নাম করে আমাদের বাঙালিদেরকে অপসংস্কৃতি গেলানো হচ্ছিল, অর্থাৎ যেই সংস্কৃতি আমাদের না, আমাদের বাংলাদেশিদের না, ভিন্ন ধর্মের ভিন্ন দেশের সংস্কৃতি আমাদের সংস্কৃতি বলে আমাদের এই জাতিকে গেলানো হচ্ছিল। অদ্ভুত সব দৈত্যাকার মূর্তি ইত্যাদি বানিয়ে আমাদের বোঝানো হচ্ছিল যে এর মাধ্যমে দেশে মঙ্গল আসে, কিন্তু আসলে সেটা তো কখনোই সম্ভব না, বরং এটা আমাদের সংস্কৃতি না। আর জাসাকের মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি আমাদের সংস্কৃতিকে, আমাদের সংস্কৃতি এদেশের 92% মুসলমান, যেহেতু স্বাভাবিকভাবে ইসলামী সংস্কৃতি এর সাথে জড়িয়ে আছে। তাসবি, টুপি, রুমাল, তারপর কৃষকের বিভিন্ন ইনস্ট্রুমেন্টস, এইগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। বাংলা নববর্ষের শুভেচ্ছা। আমরা বাঙালি, আমরা মুসলিম বাঙালি, আমরা আমাদের মুসলিম সংস্কৃতি যেটা বাংলাদেশের মানুষের সংস্কৃতি, আমরা সেই সুস্থ সংস্কৃতি লালন করব, আমরা কোনো অপসংস্কৃতি লালন করব না ইনশাআল্লাহ।